আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এখন প্রায় ৭টার কাছাকাছি বাজে। একটু পরে অফিসে চলে যাবো। তো নিয়মিত ভিডিও দিতে পারতাছি না। আসলে খুব ব্যস্ত থাকতে হয়, ডিউটির চাপ। মন মানসিকতাও ঠিক থাকে না। তবে যত যাই হোক, ইউটিউবের চ্যানেল চালাইতে গেলে নিয়মিত ভিডিও দিতে হবে। এটা হচ্ছে ইউটিউবের নিয়মকানুন আর কি। তো ওই যে দেখেন, এই যে মেয়ে আমার পাশে বসে আছে। ওদের তো আগে মাদ্রাসায় রাইখে পড়াইতাম। মানে আবাসিকেই থাকতো, আবাসিকে রাইখা পড়াইতাম। তো ২-৩ বছর অবজারভেশন করার পরে দেখলাম যে আসলে ততটা উন্নতি হয় নাই পড়ালেখার। তো এর জন্য মাসখানেক, প্রায় ২ মাস যাবৎ বাড়িতে রেখে পড়াশোনা করাইতেছি। মাদ্রাসার এই টিচারদের পাশাপাশি কিন্তু ওর একটা কোচিংয়ের টিচারের ব্যবস্থা করেছে আর কি, ম্যাডাম। উনিও পড়ায়। তো ওইখান থেকে পড়ার পর আমরা বাড়িতে না পড়তে বসাইছে আর কি। তো দেখেন, এই যে আগে কিন্তু লেখার অবস্থা খুবই খারাপ ছিল। তো এই যে বাড়িতে না রাখার পর থেকে মোটামুটি দেখেন যে হাতের লেখা বাংলা অনেক লেখা ভালো একদম হয়েছে। তো আমরাই ভুল করছি আসলে, হাতটা সারাতে আমরাই ভুল করছি। দেখেন এই যেগুলো হচ্ছে ও ইংলিশ লেখছে আর কি, ওর নিজের হাতের লেখা। দেখে লেখুক আর না দেখে লেখুক ওইটা বিষয় না, মানে এটার যে অক্ষরগুলা, লেটারগুলা, এগুলোর কম্বিনেশন দেখেন মোটামুটি ওর বয়স আন্দাজে ভালোই আছে, খারাপ না। আর এই যে এটা হচ্ছে বাংলা নিজের হাতে লিখতেছে, এই যে দেখেন। তো মোটামুটি 10 বছর। 10 বছর ও হচ্ছে আমার 8.5 বছর। 17 সালের এই কতই জানি জন্ম নিছে, 26শে মার্চ 2017 ওর জন্ম। তো 3 বছর মাদ্রাসায় পড়ানোর পর, আবাসিকে পড়ানোর পরে যে 2 মাস যাবৎ বাড়িতে রেখে পড়াইতেছি। 3 বছরের অবজারভেশনে, মানে অবজারভেশন করলাম 3 বছর আসলে কতটুকু উন্নতি হয়েছে তা তুলনামূলকভাবে খুবই কম। এর জন্য যে প্রায় বাড়িতে 2 মাস 2 মাস যাবৎ রাইখাই অনেক। এই যে পড়াশোনা করানোর পরে যে দেখেন মোটামুটি অনেক উন্নতি হয়েছে। তো আমি তো আসলে লাইফস্টাইল আর ট্রাভেল ব্লগই বানাই, বিশেষ করে লাইফস্টাইল ব্লগটাই বেশি বানাই। যদি আমি রেগুলার ভিডিও দিতাম তাহলে আপনারা এই ব্যাপারটা জানতে পারতেন। আসলে ব্যস্ততার কারণে দিতে পারি না, এর জন্য এই জিনিসগুলো আপনারা অনেকেই জানেন না। আমার অডিয়েন্স বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গাতেই যারা আছেন, দেখতেছেন, নতুন বা পুরাতন, তো আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকেন। আমার মূল টপিক হচ্ছে লাইফস্টাইল ব্লগ, জীবনযাপনের যে ভিডিওগুলো আমার পারিবারিক, পার্সোনাল, ওইগুলোই আপলোড করা। তাছাড়া কোথাও যদি কখনো ঘুরতে যাই, ট্রাভেল ব্লগে যাই, ট্রাভেল করতে যাই, তখন ট্রাভেল ব্লগ বানাই আর কি। এই হচ্ছে 2 টপিক নিয়ে আমি কাজ করি মূলত। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন। আর আমার যে একমাত্র মেয়ে, ও হচ্ছে সাইফা আর কি, সাইফা নূর। ওর অফিসিয়াল নেম হচ্ছে সাইফা নূর আর কি, এমনিতে আমরা ডাকনাম সাইফা বলেই ডাকি। তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুশিক্ষাটা পায়। যদিও 3 বছর অতটা উন্নতি করতে পারে নাই, তো মাস 2 যাবত আর কি বাড়িতে রাখার কারণে মোটামুটি কিছুটা ইমপ্রুভ করছে পড়ালেখায়। আর হচ্ছে আমার ফ্যামিলি, যারা পুরাতন সাবস্ক্রাইবার তারা তো চিনেনি, জানেনি কোথায় থাকি না থাকি, কি করি। আমি হচ্ছে মূলত একটি এই কোম্পানিতে জব করি আর কি, যেখানে ওই যে সুইডেন, কানাডা, শীত প্রধান যে দেশগুলো আছে ইউরোপ আমেরিকাতে, ওইগুলার যে শীতের পোশাকগুলো আছে, সোয়েটারগুলো আছে, ওই সোয়েটার বা জাম্পার যেগুলো আছে ওইগুলো আমরা তৈরি করে থাকি মূলত। তো আমার 2 শিফটে ডিউটি হয়, মানে এক সপ্তাহ হচ্ছে দিনের ডিউটি আর এক সপ্তাহ রাতের ডিউটি। তো এইভাবেই চলছে আর কি। তো 1.5 সপ্তাহ শেষ করে এখন আবার এই যে নাইটে পড়ছে আর কি। তো আজকে হচ্ছে রবিবার, গতকালকে ডিউটি করে এসে আজকে আবার সারাদিন ঘুমাইলাম, দেন আবার এই যে একটু পরে আর কি যাইতে হবে অফিসে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। এই হচ্ছে আর কি ফ্যামিলি। তো এই কথার ছলে আর কি একটা কন্টেন্ট বানাইলাম আর কি আপনাদের সাথে মুহূর্তটা শেয়ার করার জন্য। দেখেন যে একদম সিম্পল লাইফস্টাইল আমাদের, ওইরকম কিছুই নাই, সাদামাটা জীবনযাপন, এই যে এখানে থাকি আর কি। আর এই হচ্ছে আমার ওয়াইফ, একটাই বউ, দ্বিতীয় কোনো অনেকের 2-3, অনেকের 2-3টা থাকে, আমার 2-3টা নাই, একটাই, একটাই বউ আর একটা হচ্ছে মেয়ে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন। তো দেখেন এই যে
খুব ভালো লাগলো মেয়ের হাতের লেখা দেখে, এর জন্য আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করলাম আর কি। 8-9 এর পোলাপানে এরকম লেখা না। ওর এই যে কথা হাতের ঠিকই আছে। লেখা, ও 2 মাসে 1 মাসে লেখা এরকম করছে। ও ছোট থেকে লেখা ওর সুন্দর, কিন্তু ও লিখতেছে না, অনেক অলস। লিখতে ওর হাত ব্যথা করে। হাত ব্যথা করে, আবার আমার ভালো লাগে না লিখতে বেশি। লিখতে ভালো না লাগলে কেমন হইব? আমি তোমারে কইছি যে ভালো করে পড়বা, না পড়লে কেমন উন্নতি হইব? পড়ালেখা ছাড়া কোনো ছড়ায় উন্নতি নেই। লেখো, দেখবা কেমনে। নাইট ডিউটি হচ্ছে মূলত আমার জন্য একটা যন্ত্রণা স্বরূপ কাজ। এখন করার কিছু নেই, ওইরকম গ্রাজুয়েট পার্সন তো আর আমি না যে ভালো কোনো জব করবো। তো এর জন্য জীবিকার প্রয়োজনে এই চাকরি করতে হচ্ছে। আপনারা সবাই যদি সাপোর্ট করেন, আমার চ্যানেলটা যদি মনিটাইজেশন পাই, আমার ভিউয়ের সংখ্যা যদি বাড়ে, হয়তো বা কখনো ওই চাকরি ছাইরা দিয়ে একটু ফ্রিডমলি চলতে পারবো আর কি, স্বাধীনভাবে চলতে পারবো। আমার ওই আবদ্ধ চাকরি টাকরি বা কাজ ভালোই লাগে না আজকাল লেখা মূলত। খারাপ হলো নিচে। সবকিছু আপনাদের হাতে, আপনারা সাপোর্ট করলে আমার যদি এই বক বক বা এই লাইফ স্টাইলের জীবনযাপনের ভিডিওগুলো দেখেন, পছন্দ হয়, মনিটাইজেশন পাই, তাইলে হয়তো কোনো এক সময় এই চাকরি ছাইরা দেয়া একদম স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। আমি ইন্ডিয়ান একটা ইউটিউবারে ফলো করি মূলত, বাপের মানে ও হচ্ছে 2018-19 থেকে ভিডিও করতো, সৌরভ যোশী ব্লগস। ও হচ্ছে আপনার হালদোয়ানির একজন পার্সন ইউটিউবার, একদম জিরো থেকে হিরো হয়েছে আর কি। তো আমি ওরে ফলো করি বলতে গেলে ওর ভিডিওর টাইপগুলো ফলো করি। অনেক সয় সম্পদের মালিক হয়ে গেছে, ওইগুলা কিন্তু ফলো করি না। তো লাইফ স্টাইল ব্লগগুলাই করি, কারণ সময় স্বল্পতা। লাইফ স্টাইল বলতে গেলে যা করতেছি, যেভাবে চলতেছে, দিন যেভাবে যাইতেছে, ওই রকম ভিডিও বানাই আর কি। তাছাড়া বাহিরে কখনো যদি ঘুরতে যাই, ট্রাভেল ব্লগও বানানোর চেষ্টা করি। আশেপাশের কোনো ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান হলে ওইগুলো তুইলা ধরার চেষ্টা করি নিজের সুবিধা মতো। এই হচ্ছে আমার ভিডিও টাইপ আর কি। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওয়াইফের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। একটু পর ডিউটি চলে যেতে হবে অলরেডি। ডাইরেক্টর পায়। না, বিয়ার সাথে আর করার ইচ্ছা নাই। এই ফ্যামিলিটা যাতে তোমার একটু একটা নতুন আম্মা আইব। উন্নতি করতে পারি, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর একটু পরে এই অফিসে চলে যেতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আপডেট দেওয়ার জন্য আসলে মূলত ভিডিওটা করলাম। আর ভিডিও লাইক করবেন, যদি লাইক করার মতো হয়, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন সবাই। তো যে যে এখান থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।